আপনি কি কখনো নিজেকে এভাবে সান্ত্বনা দিয়েছেন, এটা তো তেমন কিছু না, এই পাপটা আবার কি এমন বড়? সবাই তো করে। কিন্তু একবার ভেবে দেখুন, যদি এই ছোট্ট পাপগুলোই একদিন আপনার নামাজ কেড়ে নেয়, আপনার দোয়া কবুল হওয়া বন্ধ করে দেয়, আপনার হৃদয়কে এমন শক্ত করে দেয় যেখানে আল্লাহর কথা ঢোকেই না, তাহলে তখন কেমন হবে? আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা জানলে নিজের জীবন নিয়ে আপনি ভয় পাবেন। আজ বলবো পাপকে ছোট ভাবলে যেই 4টি ভয়ঙ্কর শাস্তি নেমে আসে, যেগুলো আসে নীরবে কিন্তু ধ্বংস করে পুরো জীবন। শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষ শাস্তিটা জানলে হয়তো আজই আপনি তওবা করবেন। 1 নম্বর শাস্তি, হৃদয়ের মৃত্যু অজান্তেই। প্রথম শাস্তিটা কোনো বজ্রপাত না, কোনো দুর্ঘটনা না, এই শাস্তি আসে ভিতর থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। এখন শুনুন খুব মন দিয়ে, আপনি যখন বলেন এইটা তো ছোট পাপ, তখন আপনি সেই কালো দাগটাকে আরও বড় করে দিচ্ছেন। অতঃপর ধীরে ধীরে কি হয়? নামাজ বোঝা মনে হয়, কোরআন শুনলে মন অন্যদিকে চলে যায়, ভালো উপদেশ বিরক্তিকর লাগে, পাপ দেখলে আর খারাপ লাগে না। এটাই হৃদয়ের মৃত্যু। মানুষ বেঁচে থাকে কিন্তু তার হৃদয় মরে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? সে নিজেও বুঝতে পারে না তার হৃদয় মারা গেছে। নাউজুবিল্লাহ। 2 নম্বর শাস্তি, আল্লাহর ভয় উঠে যাওয়া। একটা প্রশ্ন করি আপনাকে, যেই মানুষ আল্লাহকে ভয় করে সে কি বলে এই পাপটা ছোট? না, ছোট পাপ এই শব্দটা আসলে কোথা থেকে আসে? আল্লাহকে বড় মনে না করলে পাপকে ছোট মনে হয়। আজ ছোট পাপ, কাল বড় পাপ, তারপর এমন পাপ যেটা করতে এক সময় আপনি নিজেও ভাবতেন না। কারণ কি? গোপনে পাপ, চোখের হারাম, জিহ্বার গুনাহ, অহংকার, অবহেলা, সব কিছু একসাথে করলে আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যায়। তখন মানুষ ভাবে আল্লাহ তো ক্ষমাশীল। হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু যে ফিরে আসে তার জন্য। 3 নম্বর শাস্তি, দোয়া কবুল না হওয়া ও বরকত উঠে যাওয়া। অনেক মানুষ বলেন, আমি তো দোয়া করি, নামাজও পড়ি, তবু কিছুই হচ্ছে না। আপনি কি জানেন এটা কেন হয়? কারণ ছোট ছোট গুনাহ দোয়ার পথে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাদ্য, হারাম দৃষ্টি, হারাম উপার্জন দোয়া কবুল না হওয়ার বড় কারণ। আজ আপনার জীবনে টাকা আছে, শান্তি নেই, পরিবার আছে, ভালোবাসা নেই, সময় আছে, বরকত নেই। এগুলো কাকতালীয় না, এগুলো অদৃশ্য শাস্তি। আল্লাহ তাআলা সব কিছু রেখে দেন, শুধু বরকত তুলে নেন। নাউজুবিল্লাহ। 4 নম্বর শাস্তি, তওবা দরজা বন্ধ হয়ে যাওয়া। সবচেয়ে ভয়ঙ্কর। এখন মন দিয়ে শুনুন, এই শাস্তিটা সব শাস্তির চেয়েও ভয়ঙ্কর। ছোট পাপ করতে করতে মানুষ এক সময় এমন হয় তওবা করতে ইচ্ছে করে না, গুনাহে লজ্জা থাকে না, পরে করব বলা অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যা কি জানেন? মৃত্যু কখনো পরে আসে না। আজ যদি আল্লাহ তাআলা অন্তর থেকে তওবার তৌফিক তুলে নেন, তাহলে আর কিছুই কাজে আসে না। এটাই সবচেয়ে বড় ক্ষতি, তওবার সুযোগ হারানো। আপনি আজ যেটাকে ছোট ভাবছেন সেটা আল্লাহর কাছে ছোট নাও হতে পারে। পাপ ছোট নয়, আমরা পাপকে ছোট বানাই। আজই নিজেকে প্রশ্ন করুন, কোন পাপ আমি তুচ্ছ ভাবছি? কোন গুনাহটা আমি ছাড়তে চাইছি না? কোন তওবাটা আমি পিছিয়ে দিচ্ছি? এখনই বলুন, ইয়া আল্লাহ, আমি জানতাম না, কিন্তু আজ বুঝে গেছি, আমাকে ক্ষমা করুন এবং ফিরিয়ে নিন। কারণ আল্লাহ তাআলা আজও অপেক্ষা করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ছোট বড় সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।